ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা ক্লোরোবেনজিনের বিশেষ কয়েকটি বিক্রিয়া, আরও কয়েকটা বিশেষ বিক্রিয়া দেখব, যে ক্লোরোবেনজিনের বিশেষ কয়েকটি বিক্রিয়া। তাহলে দেখো ক্লোরোবেনজিনের বিশেষ বিক্রিয়া। এখন আমরা ক্লোরোবেনজিনের বিশেষ কয়েকটি বিক্রিয়া দেখব। তো প্রথম যেটি দেখব সেটি হচ্ছে ফেনল প্রস্তুতি। আমরা এই ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। কিভাবে দেখো, যে ফেনল প্রস্তুতি। তো কিভাবে আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করতে পারি দেখো, যে কোনো ক্লোরোবেনজিনকে যদি আমরা 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 150 এটিএম চাপে সোডিয়াম হাইড্রোক্সাইড, একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তবে সেখান থেকে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম ফেনক্সাইড। তো সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমরা HCl দ্বারা আবার বিক্রিয়া করাই, তবে সেখান থেকে আমাদের ফেনল প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি যে কোনো ক্লোরোবেনজিনকে কি করব, ক্লোরোবেনজিনকে আমাদের একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, একুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে আমাদের প্রভাবক থাকবে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর আমাদের 150 এটিএম চাপ। তবে এখান থেকে আমাদের কি সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, Na সোডিয়াম ফেনক্সাইড, এর নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। পরবর্তীতে এই সোডিয়াম ফেনক্সাইডকে যদি আমরা কি করি, HCl এর সাথে বিক্রিয়া করাই, HCl এর সাথে, তবে এখান থেকে আমাদের ফেনল উৎপন্ন হবে, ফেনল, ফেনল প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের ফেনল প্রস্তুতির বিক্রিয়া। তাহলে আমরা কি ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল উৎপন্ন করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যানিলিন প্রস্তুতি। অ্যানিলিন প্রস্তুতি। তাহলে দেখো যে আমরা ক্লোরোবেনজিন থেকে কিভাবে আমরা অ্যানিলিন প্রস্তুত করতে পারি। তো যে কোনো ক্লোরোবেনজিনকে যদি আমরা অ্যামোনিয়া ও কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করাই, এখানে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, দেখো 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়া এবং কিউপ্রাস অক্সাইডের সাথে বিক্রিয়া করালে সেখান থেকে আমাদের কি কিউপ্রাস ক্লোরাইড প্লাস পানি প্লাস হচ্ছে অ্যানিলিন উৎপন্ন হয়। তাহলে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, দেখো যে আমাদের যে কোনো ক্লোরোবেনজিনকে আমরা কি করব, অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া প্লাস কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই কত টেম্পারেচারে, 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং হচ্ছে উচ্চ চাপ, উচ্চ আমাদেরকে চাপ। তবে এখান থেকে আমাদের উৎপন্ন হবে অ্যানিলিন, NH2 বন্ড হচ্ছে আমাদের কি কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 প্লাস হচ্ছে আমাদের পানি H2O। তাহলে দেখো এই বিক্রিয়া আমাদেরকে অ্যানিলিন উৎপন্ন হলো, এটি হচ্ছে আমাদের অ্যানিলিন, অ্যানিলিন। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে DDT প্রস্তুতি। তো DDT প্রস্তুতিটি হচ্ছে এরকম, যে আমাদের এই DDT এর পূর্ণরূপ হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে, তো এর নাম কি, DDT এর পূর্ণরূপ হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে, এখন আমরা এটি কিভাবে ক্লোরোবেনজিন থেকে প্রস্তুত করতে পারি এটি আমরা দেখব। তো প্রথমে আমাদের যেটা হয় যে আমাদের দুই অণু, আমাদের কি দেখো যে দুই অণু ক্লোরোবেনজিন আমাদের কি করে, দেখো দুই অণু ক্লোরোবেনজিন প্রথমে আমাদের ক্লোরাল বা ট্রাইক্লোরো ইথানল এর সাথে আমাদের বিক্রিয়া করে। দেখো ট্রাইক্লোরো ইথানলের সংকেত হচ্ছে CH3CCHO, এটা হচ্ছে আমাদের ট্রাইক্লোরো ইথানল। ঠিক আছে, এর সাথে আমাদের বিক্রিয়া করে। কার উপস্থিতিতে, এখানে আমাদের কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড থাকে H2SO4, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড থাকে। তাহলে দেখো এর নাম হচ্ছে আমাদের ক্লোরাল, এর নাম কি ক্লোরাল, বা একে তোমরা বলতে পারো ট্রাইক্লোরো ইথেনল, ট্রাইক্লোরো ইথানল। ঠিক আছে, ট্রাইক্লোরো ইথানল।
ক্লোরাল বা ট্রাইক্লোরো ইথানলের সাথে আমাদের বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো আমাদের এই যৌগটা উৎপন্ন করে। তো Cl, এখানে আমাদের দেখো যৌগটি হচ্ছে এরকম Cl, তারপর হচ্ছে এখানে C, এখানে H, এখানে C, Cl3, তারপর হচ্ছে এখানে আমাদের এখানে হচ্ছে Cl। তো এই যৌগটার নাম হচ্ছে DDT। এখানে দেখো আমাদের কি ডাইক্লোরো, দুইটা ক্লোরিন, ডাইক্লোরো ডাইফিনাইল, দুইটা ফিনাইল মূলক, তারপর হচ্ছে ট্রাইক্লোরো, এখানে আমাদের তিনটা ক্লোরিন, ট্রাইক্লোরো ইথেন, এই যে মিথেন ইথেন, ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। এইভাবে আমাদের নামকরণ করা হয়েছে, ডাইক্লোরো ডাইফিনাইল, দুইটা ফিনাইল, তারপরে ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। তো এইভাবে আমরা কি যে দুই অণু ক্লোরোবেনজিনকে যদি আমরা ক্লোরাল বা ট্রাই ক্লোরো ইথানলের সাথে বিক্রিয়া করাই সালফিউরিক কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তবে সেখান থেকে আমাদের ডিডিটি আমাদের উৎপন্ন হয়। ডিডিটি মানে হচ্ছে প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে।